আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো পাহাড় পর্বত দেখতে ভালোবাসেন, অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছেন, টেলিভিশনে দেখেন, ইউটিউবে দেখেন, বাট আজকে আমার রিয়েল এক্সপিরিয়েন্স হয়েছে একটা পাহাড়ি রাস্তা কেমন হয় এবং এই পাহাড়ি রাস্তার ভেতর দিয়ে যেতে কীরকম অনুভূতিটা ফিল হয়। আমরা যাচ্ছিলাম শ্রীমঙ্গলে একটা কাজে, যেহেতু আমরা সিলেটের বিভিন্ন জায়গায় সার্ভে কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের কাজের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরিটাও হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চা শ্রমিকরা মাথার উপর কী জানি করে নিয়ে যাচ্ছে এবং দুই পাশে চা বাগান এবং কোথাও উঁচু কোথাও নিচু টিলা, এরই মাঝে আমাদের গাড়ি এগিয়ে চলছে এবং আমি গাড়ির পিছন দিক থেকে ভিডিওটা করতেছি। যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা তো অসাধারণ এবং মাঝে মাঝে বৃষ্টিও আসতেছে, আবার বৃষ্টি চলে যাচ্ছে, রোদ উস্কানি দিচ্ছে, মানে সব মিলিয়ে আমার কাছে একটা পারফেক্ট পরিবেশ মনে হয়েছে ভিডিও করার। যাই হোক, এই সব জায়গায় যখন আসি তখন সাধারণত কাজেই আসা হয়, ঘুরতে আসা হয় না, কাজের ফাঁকে ফাঁকে এইসব জায়গায় আমাদের ভ্রমণ করা হয়। তবে আমি শ্রীমঙ্গলে দীর্ঘ একটা প্রায় 1 বছর কাজ করেছি, যেখানে শমশেরনগর নামে একটা এলাকা আছে, কিংবা শ্রীমঙ্গল যে রেল স্টেশন এলাকা আছে সেখানে যে আরসিসি রোডটা হয়েছিল সেখানে দায়িত্বে ছিলাম প্রায় 1 বছর প্লাস। তো সেখানে আমি দেখেছি পাহাড়ি মানুষের যে জীবনযাত্রা সংগ্রামগুলো, তারা খুব ভোরে ভোরে, যেহেতু আমাদের রাস্তার কাজ ছিল সেক্ষেত্রে রাস্তার কাজগুলো রাত্রে সম্পাদন করা হতো যানজট এড়ানোর জন্য। তো আমি সেক্ষেত্রে দেখতাম পাহাড়ি মানুষেরা আপনার ঠেলা ভ্যান যেগুলো আছে এগুলোতে আনারস বোঝাই করে আনতো, কলা বোঝাই করে আনতো, তারপর আপনার লেবু নিয়ে আসতো। তো তাদেরকে জিজ্ঞাসা করতাম বা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা প্রায় 10 থেকে 15 কিলো পথ এভাবেই ঠেলা গাড়ি করে ঠেলে মালটা শ্রীমঙ্গল শহরে নিয়ে আসে। এগুলো বিক্রি করেই তারা জীবন জীবিকা নির্বাহ করে। এছাড়া এখানে একটা খাসিয়া সম্প্রদায় আছে, তারা অনেক ধনী, তারা সাধারণত পান বিক্রি করে এবং এই খাসিয়া সম্প্রদায়গুলো তাদের বাড়িঘর বলেন অন্যান্য পাহাড়ি মানুষদের থেকে অনেকটাই আলাদা এবং তারা ওয়েল ডেভেলপেড একটা উপজাতি বলতে পারেন। যাই হোক, এই পাহাড়ি মানুষের কষ্ট সংগ্রামগুলো সবচেয়ে বেশি, যেটা হলো পাহাড়ি রাস্তা যেগুলো বয়ে চলা, হয়তো আমরা প্রকৃতির দেখে বলতে পারি যে এই রাস্তা, এখানে বাড়িঘর হইলে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে কত ভালো লাগবে, বাট যারা নিয়মিত যায় তারা স্ট্রাগলটা ফিল করে। এখন আমরা আমাদের প্রজেক্টে চলে এসেছি। এই প্রজেক্টে আমাদের কাজ রয়েছে সামনে, সেগুলো ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তবে এই মুহূর্তে আমরা আমাদের স্যারেরা এসেছেন এবং সেখানেই আমরা চারপাশের জায়গাটা গ্যাদার করতেছি, কি কি আছে, কোথায় থেকে কাজটা শুরু করলে ভালো হয়। এবং আমিও একটু চারপাশে উকি দিলাম, এখানে কি সুন্দর একটা, এটি লাল গাছটাকে মনে হয় কৃষ্ণচূড়ার গাছ বলা হয়। যাই হোক, যেই গাছে বলা হোক না কেন, সুন্দর দেখাচ্ছে, এটাই হলো মূল বিষয়। এখানে টিলাটা কিছুটা নিচু হয়ে গেছে এবং এই নিচু উঁচু হওয়াতেই কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা ফুটে উঠেছে। মানে জাস্ট চিন্তা করেন, এরকম একটা রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, মোবাইলটা না বের করলে কি নয়, মোবাইলটা তো বের করতে হবে, ভিডিও করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, আমি কিছু ভিডিও করলাম, সেই সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এবং এই চা গাছ সম্পর্কে যদি একটু বলি, চা গাছগুলো সাধারণত 100 বছর পর্যন্ত তারা ফল উৎপাদন করে। ফল বলতে চা গাছের যে পাতা, সে 100 বছর পর্যন্ত তাদের পাতাটা ভালো হয়, এরপর গাছগুলো সাধারণত মারা যায়। এবং এইখানের মানুষের সাথে কথা বলতে জানতে পেরেছি এই গাছগুলো প্রায় 60 থেকে 70 বছর হয়ে গেছে। এবং এইখানে একটা পাহাড়ি রাস্তা কেটে আপনার ওই পাশে একটা গ্রাম আছে, চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আমি সেই রাস্তাটা ধরে একটু হেঁটে দেখতেছি এবং ভবিষ্যতে এখানে আসবো, এখানের লাইভ ভিডিও বলেন, ডিটেলস ভিডিও বলেন, সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এবং সবশেষে আমরা সেই জায়গাটা দেখার পর আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তারপরেও রাস্তাটা অনেক ভয়ঙ্কর সুন্দর, এই ভয়ঙ্কর সুন্দর রাস্তা ধরেই আমরা হোটেলের দিকে এগিয়ে চলতেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।